নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে সব বাঙালির বাড়িতে নিরামিষের দিনে একটা যে রান্না হয়ে থাকে সেটা আমি কিভাবে বানাই তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাচ্ছি পটল পোস্ত। বানানো খুবই সহজ। আমি এখানে 300 গ্রাম পরিমাণ পটল নিয়েছি। পটলগুলো একটু বড় সাইজের হলে না ভালো হয়। এভাবে পটলের দুদিকে যে মুখগুলো থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। আর পটলের খোসাটার ছুলে বা ছাড়িয়ে নিচ্ছি না। ওর গায়ে যে একটা সবুজ রং থাকে সেটা ছুরির সাহায্যে আস্তে আস্তে আমি এটা একটু চেঁচে নিচ্ছি। এতে কি হয়, পটলটা খুব নরমও হয়ে যায় না, আর একটু গোটা গোটা থাকে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এইভাবে দুদিকের মুখটাও আমি চিড়লাই নিচ্ছি। একে একে বাকি পটলের খোসা না, গাটা একটু ছুলে আর তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমরা বাঙালিরা নিরামিষ মানেই এক কথায় যেটা বুঝি, হয় পটল পোস্ত, নয় আলু পোস্ত, নয় ঝিঙে পোস্ত, তাই না? আমি এখানে নিলাম 1 টেবিল স্পুন মতো সর্ষে, 1 টিস্পুন মতো এখানে আমি নিয়েছি হলুদ সর্ষে, আর 3টে কাঁচা লঙ্কা, আর 1/2 ইঞ্চি মতো আদা দিয়েছি। দিয়ে এর একটা স্মুথ আর অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডার জারে আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা পোস্ত কীভাবে বানান আর কী সবজি দিয়ে বানান আমার সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে, কেমন? এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম 2 টেবিল স্পুন মতো। দিয়ে তেল গরম হলে ওর মধ্যে পটলগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নিচ্ছি। এটা ডিপ ফ্রাই করব না। পটল নাম শুনলেই বাচ্চারা নাক সিটকায়, তাই না? কিন্তু পটলের কত গুণ আছে বলুন তো। বলে না কি, মায়ের মুখে শুনেছি পটল শরীর আমাদের ঠান্ডা রাখে। এবার পটলগুলো একটু এরম হালকা হাতে একটু পাল্টে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে তো আরেক দিকটা ভেজে নিচ্ছি। ভাজতে বেশিক্ষণ সময় লাগছে না, 1 থেকে 1.5 মিনিট ইনাফ। আর এখানে আমি লো ফ্লেমে রেখেছি, নাহলে হাই ফ্লেমে রাখলে না পুড়ে যেতে পারে। আর একটু ঢাকা দিয়ে আমি পটলগুলো ভেজে নিচ্ছি, তাতে কি পটলগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সব পটলগুলো তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন দিলাম। নিরামিষ রান্নায় 5 ফোড়ন দিলে স্বাদ আর সুগন্ধ দুটোই খুব ভালো আসে। এবার ভাজা পটলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। না আর ভাজবো না। এবার ওতে আমি প্রায় 1 কাপ পরিমাণ জল দিলাম। জল দিয়ে পটলগুলো অনেকটাই তো সেদ্ধ হয়ে গেছে, 80%। আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো নুন। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তারপর ঢাকা খুলে দেখে নিচ্ছি পটলটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি শেষে দিচ্ছি পোস্ত বাটাটা। মাকে দেখেছি পোস্ত প্রথমে দিতে নাই, শেষের দিকে দিত, তাতে মা বলে পোস্তর স্বাদটা খুব ভালো আসে। বেশিক্ষণ ফোটাবো না। আর উপর দিকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম। আমাদের পটল পোস্ত কিন্তু রেডি, গরম গরম ভাতের সঙ্গে দুপুরের জন্য, নিরামিষ দিনের জন্য। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।